আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় কুরবানির ইতিহাস এবং তার গুরুত্ব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেহেতু খুব সন্নিকটেই কুরবানির ঈদ আমাদের মাঝে আসতে চলেছে, এজন্য কুরবানি নিয়ে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি, যাতে করে আমাদের দেওয়া কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হয়। আমরা কেন কুরবানি দিই, তার কি উদ্দেশ্য, লক্ষ্য কি, সেই বিষয়গুলো জানলে আমাদের ইবাদত করতে তথা কুরবানি নামক ইবাদতে আমাদের মনোযোগ বেশ ভালো হবে এবং তেমন রেজাল্ট পাবো যেমন রেজাল্টের কথা আমরা ইতিপূর্বে শুনেছি। প্রাথমিকভাবে বা প্রারম্ভিকভাবে আলোচনা করব কুরবানির ইতিহাস। যেহেতু কুরবানির ইতিহাস সম্পর্কে আমাদের সমাজে প্রচুর ভুল বার্তা প্রচলিত রয়েছে, কুরবানির ইতিহাস নিয়ে অনেক মানুষ গাল গল্প, জাল হাদিস এমনকি বানিয়ে কিছু গল্প আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যা মসজিদে মসজিদে প্রচার হয়। কিন্তু আমাদেরকে হক যেটা, সত্য যেটা, কোরআন এবং সুন্নাহ যতটুকু এসেছে অতটুকু আমাদেরকে জানতে হবে। তার শুরুটা হচ্ছে এইরকম যে কুরবানি এর ইতিহাস খুব প্রাচীন। একেবারে পৃথিবী সৃষ্টির পরপরই আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই কুরবানির বিষয়টা আমরা লক্ষ্য করি। প্রথম যে কুরবানির বিষয়টা আমরা লক্ষ্য করি তা হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি। উভয়ের মধ্যে একজনের কুরবানি কবুল হয়, অপরজনের কুরবানি কবুল হয় না। এই যে আমাদের শরীয়ত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শরীয়ত, তার আগেও যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরে কুরবানির কথা বলা হয়েছিল। কেননা প্রথম নবী যদি আমি ধরি তো আদম আলাইহিস সালাম, তিনার সময়ে কুরবানির ঘটনা উল্লেখ পাওয়া যায় কোরআনে। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল, আল্লাহ তাআলা বলছেন যে আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের বৃত্তান্ত, তাদের ঘটনা তুমি পাবলিককে, মানুষকে যথাযথ শুনিয়ে দাও। কারণ কুরবানির কথা তোমাকে জিজ্ঞাসা করবে মানুষ। অতএব তুমি আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি দিয়েছিল তাদের ঘটনা মানুষকে বলো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো শুনিয়ে দাও, যখন তারা উভয়ে কুরবানি করেছিল, মানে হাবিল এবং কাবিল উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো,
আল্লাহ তাআলা বলছেন একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কবুল হলো না। এরপরে বলছেন তাদের একজন বলল, আমি বৃত্তান্ত পরে বলছি বা ডিটেলস পরে বলছি, তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। মানে যার কবুল হয়নি সে অপর ভাইকে বলল আমি তোমাকে অবশ্যই নিশ্চিত আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, এই লাইনটা খুব ভালো করে মনে রাখবেন, অপরজন বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু মুত্তাকিদেরই কুরবানি কবুল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র যারা মুত্তাকি, যারা পরেজগার, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, যারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করে, ইসলামের আহকাম বিধি বিধানের প্রতি ভালোবাসা রেখে ইসলামকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ফেলেছে, কেবল তাদেরই কুরবানি কবুল হয়। এই সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন যে তুমি বলে দাও কুরবানির ইতিহাস। দুই ভাই কুরবানি দিয়েছিল, একজনের কবুল হয়েছিল, অপরজনের কবুল হয়নি। যার কবুল হয়নি সে অপর ভাইকে বলল আমি তোমাকে নিশ্চিত হত্যা করবো, এবং হত্যাও করেছিল। তখন আল্লাহ তাআলা বলছে তাদের তুমি আরো বলে দাও মানুষকে যে কুরবানি সবাই দিবে, লাখো মিলিয়ন মিলিয়ন মানুষ এই কুরবানি দিয়ে কুরবানি দিবে, কিন্তু সবারই কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হবে তাদেরই যারা হচ্ছে মুত্তাকি, যারা হচ্ছে পরেজগার। ধরেন কোন ব্যক্তি ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা তামাশা করে, ইসলামের বিধান কেউ মানতে চায় না, এ ব্যক্তি কুরবানি দিয়ে কোনো কাজ নাই। কোন ব্যক্তি সালাত আদায় করে না, ইসলামের বিধিবিধান পালন করে না, এর কুরবানি কবুল হবে না বলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি কুরবানি একটা ইবাদত, বিশেষ ইবাদত। তাহলে কবুল হওয়াতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, পরেজগার হওয়া লাগবে, কারণ এটা একটা ইবাদত। ইবাদত যে কেউ করবে আর আল্লাহ কবুল করে নেবে এমনটা নয়। এটা হচ্ছে অবস্থা। এখন প্রেক্ষাপটটা একটু আপনাদেরকে জানাই যে হাবিল এবং কাবিলের প্রেক্ষাপটটা কি ছিল। আদম আলাইহিস সালামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠালেন জমিনে, তো তাদের সন্তান যখন হতো, মানে আদম আলাইহিস সালামের সন্তান যখন হতো, জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এভাবে হতো। শুধুমাত্র শীষ আলাইহিস সালাম একা হয়েছিলেন, সিঙ্গেল হয়েছিলেন, তিনি একজন নবী ছিলেন, ও ঘটনা আলাদা। শুধুমাত্র শীষ আলাইহিস সালাম ছাড়া আদম আলাইহিস সালামের যত জোড়া সন্তান হয়েছিল সবাই জোড়া জোড়া হয়েছিল। তখনকার রীতি ছিল যে প্রথম, এখন ধরেন আপনি বুঝেন এভাবে, আজকে সন্তান জন্ম নিল একটা ছেলে একটা মেয়ে, এরপরে পরে যখন আবার সন্তান জন্ম নিল একটা ছেলে আর মেয়ে, প্রথমে যে ছেলে হলো সেই ছেলে ওই মেয়েকে বিয়ে করবে, মানে পরের দুই ভাই বোন একসাথে হচ্ছে তাদের, আর ওইখানে যে ছেলেটা বাকি থাকলো দ্বিতীয় এতে, তখন ও আবার বিয়ে করবে এই প্রথম জনকে। এটা ছিল তখনকার নিয়ম। অর্থাৎ প্রথম জন যে সন্তান হবে ছেলে, সেই ছেলে বিয়ে করবে ওই মেয়েকে, যে মেয়ে পরের লটে আসলো আল্লাহ তাআলার জমিনে, আর পরের লটে যে এসেছে ছেলে, সে বিয়ে করবে প্রথম জন নারীকে। এরকম রীতিনীতি তখন চালু ছিল। ঠিক আছে, মানে হাবিল আর কাবিল ন্যাচারালি জন্ম নিয়েছে। তো এরকম ঘটনা কি ঘটলো, কাবিলের সাথে একটা বোন আসলো, মানে যেহেতু নিয়ম নীতি যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন ওই নিয়ম, মানে যখনকার যা শরীয়ত তখন তা মানতে হবে। যেমন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এখানে আপনি আমি যদি কোনো শরীয়তকে আনার চেষ্টা করে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনি যা বলে গেছেন ওইটা ওই জায়গায় জামানায় ফাইনাল, এটা নিয়মের একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে কি হলো, কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করলো তার নাম ছিল আজিয়া। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ, কাবিল আর আজিয়া একসাথে জন্ম নিল। এরপরে কাবিলের হয়ে গেল, এবার হাবিল আসলো। হাবিলের সাথে যে বোন জন্ম নিল সেটা হচ্ছে দামিমা। তাহলে আজিয়া আর দামিমা হিসাব অনুযায়ী কি, হিসাব অনুযায়ী দেখেন, যেহেতু কাবিলের সাথেই জন্ম নিয়েছে যে বোন, সে বোনকে তো ওর সাথে বিয়ে করা যাবে না। তাহলে হাবিল বিয়ে করবে আজিয়াকে আর কাবিল বিয়ে করবে দামিমাকে। যদি এটা মাথায় না ঢুকে স্পষ্ট করে বুঝেন যে হাবিল যাকে বিয়ে করবে সে কাবিলের বোন ছিল, আর কাবিল যাকে বিয়ে করবে সে হাবিলের বোন ছিল, মানে দুই সিস্টেমে। কিন্তু
হয়তো চেহারার কোনো একটা ব্যাপার ছিল বা কোনো একটা বিষয় ছিল, তখন কাবিল রাজি হলো না, বলছে না, আমি আমার সাথে যে জন্ম নিয়েছে ওকেই বিয়ে করবো, আজিয়াকে বিয়ে করবো। এটা তো নীতি না, নীতি বিরুদ্ধে কাজ। তখন আদম আলাইহিস সালাম দুই ভাইকে বললেন, শোনো শোনো শোনো, ঝামেলা করিও না, দুজনা কুরবানি করো, দুজনা কুরবানি করো। তো তারা উভয়ে কুরবানি করলো। কুরবানি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করলো, কাবিলেরটা করলো না। তখন কাবিল সম্ভবত রেগে গেল। রেগে যাওয়ার পর বলছে, ভাই আমি এবার তোমাকে হত্যা করব। কেন? তোমারটা কবুল হয়ে গেছে, তুমি তাহলে এই বোনকে বিয়ে করবা। তখন সে বলল যে তুমি তা করতে পারো, তবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমারটা কবুল করেছে। মানে এখানেও বোঝা যাচ্ছে তিনি মুত্তাকি ছিলেন হাবিল। তখন কাবিল করলো কি, তাকে হত্যা করলো। তারা কি কুরবানি দিয়েছিল এখন পর্যন্ত কোনো তাফসীর কারকগণ ক্লিয়ারলি বলতে পারেননি, অথবা আমরা বলতে পারবো না কি কুরবানি ছিল, সিস্টেম ছিল, আল্লাহ তাআলা ভালো জানে, এটা গোপন আছে। তাহলে এইভাবে কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পর ওই তো তারপরে ঘটনা আপনারা জানেন, যে কবরস্থ করবে কি করে, পৃথিবীর প্রথম হত্যা, প্রথম মানুষ। তখন এই দুই কাককে আল্লাহ তাআলা পাঠালো, ওই অনেক 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 ঘটনা, ওদিকে ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে কুরবানির প্রথা চালু আল্লাহ তাআলার জমিনে। তাহলে কুরবানির ইতিহাস কতটা প্রাচীন? অনেক প্রাচীন, প্রচুর প্রাচীন। মানে একেবারে ওই পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই এই কুরবানিরই আছে। আচ্ছা, এই যে ঘটনাটা বললাম, এখান থেকে কি শিক্ষা পেলাম? এক, কাবিল ও হাবিল উভয় কুরবানি করেছিল, মানে এখানে বুঝতে পারলাম। তার মানে কুরবানির প্রথা ছিল, বা তার বাবা চালু করেছিল আদম আলাইহিস সালাম। তাহলে কুরবানির প্রথা আছে আগে থেকে। দুই, কাবিলের কুরবানি কবুল হয়নি, তার মানে সবারই কুরবানি কবুল হবে না, এটাই সত্য। আমি যত বড় উট, যত বড় দুম্বা, যত বড় গরু দিই না কেন, আমার টাকা যদি হারাম হয়, আমি যদি পরেশগার না হই, আমি যদি মুত্তাকি না হই, তো কুরবানি দিয়ে এটা আল্লাহর কাছে কবুল হবে না, এটাই হিসাব। তিন, হাবিলের কুরবানি গৃহীত হয়েছিল, এর মানে কি হাবিল ছিল পরেশগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাই সে ধৈর্য ধারণ করেছিল। তার ভাই তাকে হত্যা করার জন্য উদ্যত হলেও সে কিছু বলেনি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ধৈর্য শেখাই। চার, মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে, যে কেউ দিলে কবুল হয়ে যাবে এমনটা নয়। তাহলে এখানে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, হাবিল ছিল মুত্তাকি আর কাবিল মুত্তাকি ছিল না, এই জন্য তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। এই হচ্ছে কুরবানির একেবারে প্রারম্ভিক ইতিহাস, এটা হচ্ছে প্রথম। আচ্ছা, কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল। কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্য ছিল। এমন না যে আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে টেস্ট করার জন্য দিল, পরে আবার ওটা গায়েব, না, এমন ছিল না। তার প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই, প্রত্যেক জাতির জন্যই, প্রত্যেক গোষ্ঠীর জন্যই কুরবানির বিধান দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম, যাতে আমি তাদেরকে যে জীবন উপকরণের মাধ্যম, যেটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, চতুষ্পদ জন্তু যা দিয়ে আমরা কুরবানি করি, চতুষ্পদ জন্তু দিয়েছি, তা জবাই করে তারা আহার করতে পারে এবং আমার নাম উচ্চারণ করতে পারে। কুরবানি জবাই করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি জবাই করছি। তার মানে আল্লাহ তাআলা যে চতুষ্পদ জন্তু দিয়েছে মানুষকে খাওয়ার জন্য, এই খাওয়ারটা যেন হালাল হয় এবং আল্লাহর রাস্তায় যেন জবাই করা হয়, এর জন্য আমি একটা বিশেষ দিনকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে বলছেন। তাহলে এখানে বোঝা গেল যে প্রত্যেকটা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরবানিকে রেখেছিলেন। আচ্ছা, আমরা যে কুরবানি করি, আমাদের ইতিহাস কি? আমাদের কুরবানির ইতিহাস কি? এটা তো আমরা হাবিল কাবিলের ঘটনা জানলাম, আমাদের ইতিহাস কি? আর আমাদের কুরবানি কবে থেকে বা চালু হলো, এর সিস্টেমটা কি? এটা নিয়ে অনেক আজে বাজে কাহিনী সমাজে বলা হয়, আলেম ওলামারা বলে, যারা বিদাতি আর কি। দেখেন, যেহেতু আদম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছিল কুরবানি এক বিশেষ ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তের বিধানকে কন্টিনিউয়াস করার জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এটাকে পৌঁছে দিয়েছিলেন। আর আমরা যে শরীয়ত লালন করি, আমরা যে শরীয়ত মানি, এই শরীয়তটা কিন্তু আমাদের সিলসিলা, মানে আমরা যে তরিকায় চলি, এই তরিকাটা লাগু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। এই জন্য আমরা দরুদ ইব্রাহিম পড়ি। তার আগের নবী পর্যন্ত আমাদের হিসাব নাই, কে কি করেছিল না করেছিল, তাদের কি শরীয়ত ছিল, এটা জানার দরকার নাই, এগুলো জানার দরকার নাই।
কিন্তু আমাদের শরীয়ত কবে থেকে শুরু হয়? ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। আমাদের শরীয়ত মানে আমরা যে যুগে আছি। এখন অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি ইসলাম ধর্ম শুরু করেছেন। এই ঘটনা মিথ্যা, এটাই প্রমাণ। কারণ ইসলাম মানে দুনিয়া যেদিন এসেছে সেদিন ইসলাম এসেছে। নইলে কুরবানির বিধান আদম আলাইহিস সালাম কেন দিল? বলে না আমাদের দেশে, যেটা আমাদের দেশ, তোমরা চলে যাও ইত্যাদি ইত্যাদি, এই যে শয়তানগুলো আছে লাফাই না, এটা আল্লাহ তাআলার, গোটা পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এইখানে কি ঘটেছে? এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে আমাদের যেহেতু সিলসিলা চলে আসছে, এই জন্য কুরবানিকে বলা হয় সুন্নতে ইব্রাহিম বা সুন্নতে ইব্রাহিমি, এই শব্দটা ইউজ করা হয়, মানে কুরবানিটা সুন্নতে ইব্রাহিম। আচ্ছা, এবার দেখেন ঘটনা এখানে আছে, সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যথেষ্ট বয়স হয়ে গেছে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরীক্ষা করেছেন তার। দুনিয়াতে তিনি যত নবী পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আর অন্য কোন নবী রাসূল হননি। তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। খুব আল্লাহর প্রতি তার একনিষ্ঠতা ছিল, ইবাদতে খুব মনোযোগী একজন নবী ছিলেন। আর যে যত বেশি পরেজগার, তার পরীক্ষা তত বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পরীক্ষা করেছেন তাকে, বহু। যে পরীক্ষাই করেন তিনি উত্তীর্ণ হয়ে যান। এখন বয়স বেড়ে যাচ্ছে, নিয়ার অ্যাবাউট কোনো তাফসীর কারকম বলছে 80-র আশপাশে। তা 80 বছর বয়সে একজন মানুষের আর কি থাকে? তখন তিনি ভাবলেন, আমাকে তো চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, কেউ তো থাকছে না, আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করতে লাগলেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। তিনি দোয়া করলেন, বয়সটা বুঝবেন, যথেষ্ট এজ হয়ে গেছে, মারা যাওয়ার উপক্রম। ওই যে দোয়াটা আমরা পড়ি সুসন্তান চাওয়ার জন্য, যাদের বিয়ে হয়নি বা যাদের বিয়ে হয়েছে, এই দোয়াটা সবসময় আমাদের পড়া উচিত। রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা সবসময় পড়া উচিত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। তাহলে রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক তুমি আমাকে সুসন্তান দান করো। কখন তিনি দোয়া করছেন? মানে তার জীবনের শেষ পর্যায়ে, জীবনে আর বাঁচবেন না, কদিন বেঁচে আছেন দুনিয়াতে, এমত অবস্থায়। তবে তার তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি ভরসা ছিল। পরীক্ষা দেখেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। বলতেই থাকেন, দোয়া করতেই থাকেন। না দেখেন, নবীরা কখনো দোয়া করে ক্লান্ত হয় না। 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর দোয়া করে বলেন না যে আল্লাহ আমার দোয়া শুনে না। না, আপনাকে দোয়া করে যেতেই হবে, কন্টিনিউয়াসলি দোয়া করতে হবে, চাইতে হবে তার কাছে। তো তিনি এভাবে চাইতে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়ে দিলেন ইসমাইলকে। হাজার, এখানে হাজেরা বলে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ওনার নাম কিন্তু হাজার। ওই যে দাসী, একদিন ঘটনা বলেছিলাম বোধহয়, ওই যে ফেরাউনের, মানে ফেরাউন নয়, এই যে জালিম বাদশার ওই সাইড দিয়ে যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম, তাদেরকে ডেকে হেনস্থা করার চেষ্টা করেছিল। তখন একটা দাসী দিয়েছিল, সেই দাসীর নাম ছিল হাজার। সেই হাজারকে তিনি বিবাহ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটে সন্তান দেন, ইসমাইলকে দেন। তো ইসমাইলকে দেন, এবার চিন্তা করেন তো, যদি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন ইসমাইলকে, এখন সন্তান পাওয়ার পরে এই বুড়ো বয়সে মারা যাবেন এমন অবস্থা, এরকম অবস্থায় এই পজিশনে একজন মানুষের আর কি থাকে? এত আল্লাহর কাছে চেয়ে সন্তান, কতই না আদরের সন্তান, যে সন্তানের মুখ দেখলে ভালো লাগবে, জড়িয়ে ধরতে একটু ইচ্ছা করবে, পরিস্থিতি এমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি প্রশংসা করেছিলেন, তিনি বলেছিলেন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেখেন, কোনো কিছু পেলে আল্লাহর প্রশংসা করতে হয়। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। শুধু একটা না, ইসহাককেও দান করেছিলেন, ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার রব আমার দোয়া শ্রবণকারী, আমার আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন। এভাবে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছিলেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত। আচ্ছা, এবার দেখেন, তিনি বসবাস করতেন ফিলিস্তিনে।
ফিলিস্তিন মানে আমরা জানি ওই যে মসজিদ বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে ঝামেলা হয়, তো তিনি ফিলিস্তিনে বসবাস করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ফিলিস্তিনে আছেন, শেষ বয়স, কোল জুড়ে একটা সন্তান এসেছে, এর যে কি আনন্দ। হঠাৎ করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য তিনি তাকে স্বপ্নে দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতে চাইলেন। কি বলে? ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে নিয়ে নাও, নিয়ে মক্কাতে রেখে আসো, মক্কাতে রেখে আসো। আর মক্কা তখন কোনো জনবসতি ছিল না, খাবার জন্য কোনো আহার করার তেমন কিছু ছিল না, এক বিরান অঞ্চল, কোনো মানুষ বসবাস করে না। তিনি আবার বড় পরীক্ষায় পড়ে গেলেন। আরে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করলো, আবার বলছে যে ওকে নির্বাসনে পাঠিয়ে দাও, আমিও থাকতে পারবো না, এটা কেমন? তিনি উভয়কে নিয়ে চললেন, কোনো কথা নেই, তার মধ্যে কোনো কমপ্লেন নেই, কারণ তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তো তিনি তাদেরকে রেখে যখন ফিরছিলেন, কাটা কবুতরের মতো হাজার, তিনার স্ত্রী আলাইহিস সালাম, তিনি কিন্তু কান্নাকাটি করছিলেন যে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি রেখে যাচ্ছেন, কি জায়গায় না খাবার আছে না পানিও আছে, আমরা তো মারা যাব। যখন তিনি কথা শুনলেন না, তখন বললেন, আপনাকে কি আল্লাহ তাআলা বলেছে? তো তিনি বললেন, জি আল্লাহ তাআলা বলেছে। তারপরে তিনি ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে দূরে যাওয়ার পর যখন দেখলেন যে পেছনে দেখা যাচ্ছে না স্ত্রী ছেলেকে, তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ, এই বিরান অঞ্চলে রেখে গেলাম, আমার তো ভয় করছে না ঠিক, কিন্তু আমি তোমার উপরে তাওয়াক্কুল করি, কি করে বাঁচাবা, কি করবে এটা তুমি দেখো। এই অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না আমি। এখান থেকে জমজমের আবিষ্কার হয়েছিল, এখান থেকে সাফা মারওয়ার যে সাই, এটা আবিষ্কার হয়েছিল, অন্য কোনো দিন শোনাবো ইনশাল্লাহ। তাহলে কি রেখে চলে আসলেন ওখানে, সে বড় হতে লাগলো, কোন রকম ভাবে চলতে লাগলো। আল্লাহ তাআলা জমজম দিয়ে দিলেন, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন, অন্য জাতি ওখানে আসলো, পানি ওখানে এলাকায় ছিল না, ওখানে পানি আসলো, জাতিরা এসে ওখানে বড় হতে লাগলেন। ছেলের বয়সটা আসেনি হাদিসে, মানে ছুটে বেড়ানোর সময় হতে পারে 10-11 বা লাইক দ্যাট, ছুটে বেড়ানোর সময় যখন চাঁদের মতো ফুটফুটে সুন্দর হলো বাচ্চাটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এটা হচ্ছে কুরবানি, এইটা হচ্ছে কুরবানি। আমরা ছাগল গরু খুঁজি, এইটা হচ্ছে কুরবানি। দেখেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে কি, তুমি কুরবানি করো। তিনি স্বপ্নে দেখে বললেন, কুরবানি করতে হবে ছেলেকে, এই বয়সে ছেলে পেয়েছে, আবার পরিস্থিতি কত ভয়াবহ। তখন তিনি ভাবলেন যে ঠিক আছে, ছেলেকে যখন কুরবানি করতে হবে, কোন রকমের কোনো কমপ্লেন, কোনো দোয়া বা খারাপ কিছু ধারণা তিনি করলেন না। তিনি চলে গেলেন বাচ্চার কাছে, গিয়ে বলছে, আব্বু, আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নে দেখিয়েছে, তোমাকে কুরবানি করার জন্য বলছে, তাহলে তোমার মতামত কি বলো। সে তো বাচ্চা, মানে সে তো নবী পরবর্তী সময়ে। তখন তিনি বললেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যা বলেছে আপনি তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ, ভাবা যায় এতটুকু ছোট বাচ্চা, যে আপনি আমাকে কি ধৈর্যশীলদের সাথে পাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমি যেন ধৈর্যশীলদের সাথে থাকতে পারি বা ধৈর্য ধরে থাকতে পারি। ইনশাল্লাহ আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। এরপর তিনি গভীর জ্ঞানের পরিচয় দিলেন, ঠিক আছে। এরপরে তিনি তাকে নিয়ে চললেন, যাওয়ার পর তিনার মনে কোনো ক্ষোভ, কোনো বাজে চিন্তা কিছুই নেই। তিনি তাকে নিয়ে গেলেন কুরবানি করার উদ্দেশ্যে। উভয়ে রাজি হয়ে গেল, পিতা পুত্র। আল্লাহওয়ালা মানুষ হলে যা হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উল্টো মুখে শোয়ালেন। কুরবানি করলে মানুষ চিৎ করে শোয়ায়, তাকে উল্টো শোয়ালেন। হয়তো বা আল্লাহ তাআলা ভালো জানে যে ছেলের মুখটা যখন বাবার দিকে পড়বে, বাবার মুখটা ছেলের দিকে পড়বে, এই নজরটা হয়তো তার অন্তরকে দুর্বল করবে, এই জন্য উল্টো মুখে শোয়ালেন। তারপরে তিনি ছুরি চালালেন তার গর্দানের উপর দিয়ে, ছুরি চালাতে গেলেন। ঠিক এমত অবস্থায় তার অন্তর তো ক্লিয়ার, অসুবিধা নেই, আল্লাহ যা বলেছে তিনি তাই করছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় একটা দুম্বাকে পাঠিয়ে দিলেন। তোমার পরীক্ষা তুমি পাশ করেছো, এই নাও দুম্বা, তোমার ছেলের পরিবর্তে তুমি এটাকে কুরবানি করো। তিনি দুম্বা কুরবানি করলেন, উভয় খুশি থাকলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এই হচ্ছে আমাদের ইতিহাস। এ হচ্ছে আমরা যে
কুরবানি করি, এই হচ্ছে এখান থেকে এসেছে কুরবানি। কুরবানি মানে শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, কুরবানি মানে নিজের পশুত্বকে কুরবানি করা, আত্মত্যাগ, নিজের প্রিয় বস্তু নিজের অর্থ দিয়ে কুরবানি করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করার নাম হচ্ছে কুরবানি। আল্লাহকে রাজি খুশি করা। কারণ আপনার ঘরে যে 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, আপনি এখন মারা গেলে আপনার স্ত্রী সামনে বছর কুরবানি দিবেন, আপনি লিখে স্ট্যাম্প পেপারে নেন, আমি লিখে দেব। আপনি এখন মারা গেলে আপনার স্ত্রী বা আপনার সন্তান কুরবানি দেবে না সামনে বছর। কেন জানেন? তারা ভাববে আব্বা চলে গেল, ইনকাম করার লোক নাই। মানে আপনার ইনকাম যে আপনি নিয়ে যেতে পারেন কিছুটা বা আপনার জন্য দিতে পারে, ওরা দিবে না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা আখের গুছাতে ব্যস্ত। কুরবানির সময় আসলে আমাদের হাত ক্লোজ হয়ে যায়, কিন্তু ভেলুরে যেতে গেলে আবার জমি বিক্রি করতে আমরা রাজি, অসুবিধা নেই। তাহলে এই যে একটা আত্মত্যাগের সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সিচুয়েশন দিয়েছে, সারা বছর একটু একটু করে গুছেও কুরবানি দেওয়া যায়। কে বললো যায় না? ইচ্ছা, শুধু ভেতর থেকে ইচ্ছা শক্তি যদি লাগানো যায় তাহলে সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই বিধানটা আমাদের জন্য রাখতো, তোমার 5টা সন্তান থাকলে একটাকে কুরবানি দিতে হবে, বা প্রত্যেক বছর একটাকে কুরবানি দিতে হবে, এটা কি সম্ভব ছিল? সবাই ফেল করে যেতাম আমরা। কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর বিধান দিয়েছে, তোমাকে ছাগল গরু উটের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে যে তুমি কুরবানি করো, যা দিতে গিয়ে তোমাদের চোখ দিয়ে পানিটুকু আসবে না। তাহলে এত সহজ বিধান আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কত কঠিন কিছু দিয়েছিল, তবুও আমাদের এই কুরবানির সময় আসলে কি হয়ে যায়? আমাদের হাতটা একেবারে সংকুচিত হয়ে যায়। এই থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং কুরবানির শুধু পশু কুরবানি নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন বা উদ্যত হয়েছিলেন, এই বিষয়ে সমাজের বুকে কিছু জাল কথা, মন গড়া কথা প্রচলিত আছে, যেগুলো আপনাদেরকে বলতে চাইছি, যাতে করে শুনে থাকলে বুঝতে পারবেন যে হুজুর মিথ্যা কথা বলছে। যদি কোনো হুজুরের কাছ থেকে শুনেন এগুলো মিথ্যা কথা, আমি কয়েকটা পয়েন্ট করে আপনাকে বলার চেষ্টা করব। তার প্রথম পয়েন্ট হচ্ছে, এক, যখন এগুলো কিন্তু মিথ্যা কথা এখন যেগুলো বলবো, এক, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তিনি ঘুম থেকে উঠে 100টা উট কুরবানি করলেন। আবার পরের দিনে তিনাকে বলা হলো তিনি আরো 100 উট কুরবানি করলেন। আবার পরের দিনে বলা হলো, তারপরে তিনি আরো 100 উট কুরবানি করলেন। কত কোটিপতি ছিল আমাদের নবী! বেশিরভাগ নবী রাসূলকে আল্লাহ তাআলা এত অভাব দিয়েছিলেন যে কষ্ট করে সংসার চালাতো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু এই হাদিস, এই যে ঘটনা, এটা যে জাল। আচ্ছা, যদি বিবেক দিয়ে ভাবেন তবুও জাল। কেন বলেন তো? কারণ আল্লাহ বলছে তোমার সন্তানকে কুরবানি করো, এটা যে ওহী, নবীদের স্বপ্ন মানে কি ওহী, আর তিনি 100 উট কুরবানি করলেন, তাহলে আল্লাহর কথা তিনি মানলেন? কোন নবীকে আল্লাহর কথা না মেনে চলতে পারে? এটা কোনো কথা? মানে যারা বলে তারা রসুলের নামে বা নবীদের নামে এরকম মিথ্যা ঘটনাও বলে। এক, দুই, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাওয়ার সময় হাজারকে বলে যান, মানে বিবিকে বলেন যে আমি তাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি। মিথ্যা ঘটনা। নবী যেমন তার স্ত্রী তো তেমন, তার স্ত্রীর নামে তহমত লাগিয়ে দেয় মানুষ। তিন, ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করেন তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আব্বু তুমি আমাকে উপর করে শুয়ে দাও, কারণ তোমার সাথে আমার চোখ পড়ে গেলে না ঝামেলা আছে। এটা নাকি ইসমাইল বলেছিল, অথচ কোরআনের আয়াত থেকে জানলাম যে তিনি বলছেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। চার, ইসমাইল আলাইহিস সালাম তার আব্বুকে, পিতাকে বলেছিল যে আব্বা আমাকে যখন কুরবানি করে ফেলবা, আমার রক্ত মাখা পোশাক, এই পোশাকগুলা নিয়ে আমার আম্মাকে দিবা। কেন? যাতে করে আমার আম্মা এগুলা দেখে সান্ত্বনা পায়। ওই যে মিথ্যা বলে নিয়ে গিয়েছে, মানে বানাতে গেলে অনেকগুলা মিথ্যা বানাতে হয়। পাঁচ, ইব্রাহিম আলাইহিস সালাম তার গলাতে বারবার ছুরি চালাচ্ছিলেন, ছুরি কিছুই হচ্ছিল না, গলা কাটছিল না, বারবার চালিয়েছেন নাকি?
তিনি চালাতে উদ্যত হলেন, আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিল। এটা সহি, এটা হচ্ছে জাল। 6, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দড়ি দিয়ে তার হাত পা কষে বেঁধে দিয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ। 7, প্রচলিত আছে যে শয়তান বারবার করে ধোঁকা দিয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, নবীকে ধোঁকা দিয়েছেন এবং তার স্ত্রীকেও ধোঁকা দিয়েছেন। এগুলো মিথ্যা ঘটনা। 8, যখন ছুরিতে তার রগ কাটছিল না, গলার রগ, অথচ উপর করে শুয়েছে। দেখেন, মিথ্যা বলার একটা সীমা থাকে। তো যখন রগ কাটছিল না, তখন তিনি রাগ করে ছুরিটা এভাবে ছুঁড়ে মেরে দেন, পাহাড়ে লেগে পাহাড় দু আলাদা হয়ে যায়। একটা ছুরিতে নাকি পাহাড় দুই আলাদা হয়ে যায়। মানে যদি কেউ এই ঘটনা লেখার সময় গাঁজাও খায়, তো গাঁজাও বোধহয় এক্সপায়ার হয়ে গেছিল। কতটা মিথ্যাবাদী মানুষ! পাথর কেটে গেছিল ছুরিতে, অথচ ছেলের গলা কাটছে না। চিন্তা করা যায়। 9, যেই দুম্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন কুরবানি করার জন্য, ওটা ছিল হাবিলের দুম্বা, জান্নাত থেকে পাঠিয়েছেন আল্লাহ। এর মিথ্যা ঘটনা। তারপরে 10, জবে করার সময় ইসমাইল আলাইহিস সালামের গলা তামা হয়ে গিয়েছিল, তামা, এই জন্য কাটছিল না, অথচ পাথর কেটে গেছে। চিন্তা করেন, এই ঘটনাগুলা কি আছে আমাদের সমাজে প্রচলিত আছে। এই ধরনের ঘটনা আমাদের সমাজে কি আছে, প্রচলিত রয়েছে, যে মানে এরকম ঘটনা। অথচ কোরআনে যতটুকু পাই, আমি শুরুতে বয়ান করেছি আপনাদেরকে, শুরুতে শোনালাম, আসলে এমনটা নয়। বরং কুরবানি হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কেমন? ওই যে আমরা জানি যে কুরবানি যখন চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ তাআলা কি বলেছিলেন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই সূরা আমরা চিনি না, কেউ আছি? সূরা কাউসার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে কি করো? সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং কি করো? কুরবানি করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইয়াউমুল আযহা, একটা দিন দান করেছেন আনন্দ করার জন্য। তার মানে ইয়াউমুল আযহা মানে কুরবানির দিন। এই দিবসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দিন হিসাবে বানিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, এসে দেখলেন যে সেখানকার আদিবাসীরা বা সেখানকার মানুষরা, আদিবাসী মানে বসবাস করতেন যারা, আদিবাসীরা 2টো দিন পালন করে। 2টো দিন, নাইমুক আর মেহেরজান, এই 2টো দিন তিনারা পালন করেন, আনন্দ করেন, খেলাধুলা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এটা কেন? তো তিনারা বললেন যে আমরা জাহিলিয়াতের যুগে এই 2টা দিন বছরে আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টো দিনের চেয়ে উত্তম 2টো দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছে আনন্দ করার জন্য। এক হচ্ছে ঈদুল আযহা আর এক হচ্ছে ঈদুল ফিতর। এর চেয়ে উত্তম আর সুন্দর দিন তোমাদেরকে দিয়েছে। এখান থেকেও প্রমাণ পাওয়া যায় ঈদুল আযহা অর্থাৎ কুরবানির দিন, আযহা মানে কি? কুরবানির দিন। তাহলে কুরবানির দিন, এখান থেকে বোঝা যায় যে কুরবানি আমাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কুরবানি দেয়, এটাই তো উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। যদিও কুরবানি থেকে বহু শিক্ষা রয়েছে, ইন শর্ট একটু আপনাকে বলি। এক হচ্ছে তাওহীদের শিক্ষা। এক, কেমন তাওহীদের শিক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি কুরবানি করো, তিনি কোনো কথা বললেন না, চলে গেলেন। কার উদ্দেশ্যে কুরবানি হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠার লক্ষ্যে এক আল্লাহ, তিনি আমাকে আদেশ করেছেন, তার আদেশ আমি মানব এবং তাকে রব হিসেবে মেনে নিয়েছি, তার জন্য তিনি কুরবানি করেছেন। আমরাও যখন কুরবানি দেব, আমাদের উদ্দেশ্য থাকবে কি? যে আমরা আল্লাহর তাওহীদকে বুলন্দ করার জন্য আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহর একত্ববাদকে স্থায়ী করার জন্য, আমাদের অন্তরে কংক্রিটেড করার জন্য আমরা কুরবানি দিচ্ছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে আমাকে কে দেখছে, আমার ছেলে কত বড় দাগড়া জোয়ান, কুরবানির আছে না, আমরা একটু বড় বড় কুরবানি কেনার চেষ্টা করি পাড়া মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য, সামাজিকতাকে করার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য করেছিলেন? কেউ জানতো না। হয়তো তিনি, তার স্ত্রী আর তার সন্তান, আর হয়তো কেউ জানতো না। আল্লাহ তাআলা না বললে আমরাও জানতে পারতাম না। তাহলে কুরবানি হবে শুধুমাত্র তাওহীদকে প্রতিষ্ঠার লক্ষ্যে। এক। দুই,
কুরবানি হবে তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি পূর্ণ যে আস্থা, আল্লাহকে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে। ঠিক যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন। তিনি কুরবানি করেছেন কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার জন্য। আর তার অন্তর ছিল তাওয়াক্কুলে পরিপূর্ণ, মানে আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। আল্লাহ বলেছেন, তিনি কুরবানি করে দিয়েছেন। তাহলে কুরবানি করার সময় শুধু পশু কুরবানি নয়, অন্তরের পশুকে বোঝাতে হবে যে তোমাকে কুরবানি করবা আজ আল্লাহ তাআলার রাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহকে ভয় করে আমরা কুরবানি করব। আমাদের উদ্দেশ্য থাকবে কি? আল্লাহকে ভয় করা। এরপরে কুরবানি যে করা হয়, এই কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছু আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা হচ্ছে তাকওয়া, অন্তরের যে আল্লাহ ভীতি। আপনি কতটা সত্যি সত্যি কুরবানি দিচ্ছেন, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। আপনি কি কুরবানি করলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, খুদবিহীন পশু কুরবানি করতে হবে, কথা সত্য। কিন্তু আপনি এবার কেনার সময় ভাবছেন এইটা সেইটা ইত্যাদি, এবার ভেতরটা আপনার কেমন হচ্ছে, এটা কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে। অতএব আপনার আমার যে তাকওয়া, আল্লাহ ভীতি, সেটা কিন্তু যেন আল্লাহর কাছে পৌঁছায়, এটা একটা বিষয়। কারণ আল্লাহর কাছে কুরবানি গোশত, কুরবানি রক্ত এগুলো কিছুই পৌঁছায় না, বরং মুত্তাকি। 4, আমাদের যে সামাজিক সম্প্রীতি, সহানুভূতি, যে আমরা তো গোশত খাই আলহামদুলিল্লাহ, কুরবানির দিনে মানুষকে বেশি বেশি গোশত দিতে পারবো, একে অপরের সাথে ভালোবাসা বিনিময় হবে। যে আত্মীয়ের সাথে ঝামেলা, তাকে একটু বেশি করে গোশত দিলাম, বা তার সাথে আদান প্রদান হবে। এই যে ভালোবাসার বন্ধন তৈরি হওয়া, বা সামাজিক মানুষের প্রতি খেয়াল রাখা, সমাজের মানুষকে বেশি বেশি করে দিয়ে তারা সেই দিন একটু ভালো করে খাক, এই যে সামাজিক বন্ধন, সামাজিক প্রীতি। কারণ 1 কেজি গোশ কিনতে গেলে 200-300 টাকা লাগে, অথচ সেই দিন আপনি 1 কেজি গোশ দিয়ে দিয়েছেন, এটা কি সামাজিক প্রীতি নয়? এইটা হচ্ছে আমাদের কুরবানি থেকে অন্যতম শিক্ষা, যে সমাজ গঠনের অন্যতম শিক্ষা। অথচ আমরা মনে করি কুরবানি মানে কি শুধুমাত্র এমনি পশু এটা কুরবানি করলাম, কারণ ঈদের দিন আর গোশ কিনবো, ওই অতি সেরে দিই না, এটা জায়েজ নয়। এরকম অনেক ঘটনা ইসলামে রয়েছে, অতদূর যাব না। এতটুকু বোঝাতে চাইছি যে কুরবানি কি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে দিতে হবে, সামাজিক ভাবে যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তেমন ভাবে করতে হবে। আর কুরবানি মাসলা মাসালা আল্লাহ তাআলা চাইলে পরের জুমা আলোচনা করব। তবে আরেকটা কথা বলবো, 5 নম্বর, সেটা হচ্ছে শয়তানের আদেশ। যেটা শয়তানের আদেশ, শয়তান কিন্তু আপনাদেরকে আমাদেরকে বলে যে কুরবানি করতে হবে না। শুধু শয়তান মানে যে শয়তান লুকিয়ে থাকে ওই শয়তান না। এদের কুরবানির সময় আসছে, দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে, বাংলাদেশে শুরু হয়ে গেছে। একজন নায়িকা, সে বলছে মাঝে মাঝে আমার খুব ভয় লাগে, মানে এই যে জীবিত জিনিস খাই আমার খুব কষ্ট হয়। মানে এই যে কুরবানি আসছে, চুলকানি শুরু হয়েছে এখন থেকে, যে কি এরকম অনেক দেখবেন আমাদের দেশে, বিভিন্ন গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কথা কুরবানির আগে প্রচলিত হয়। যে কি, যে এতগুলো জীব হত্যা, আমি তো এমনি মাছ খাই তাইতেই ভয় লাগে, মাছকে আমি হত্যা করলাম। যে বলছে তার বিয়েতে হয়তো 50টা খাসি জবাই হয়েছিল, খাসিগুলা বোধহয় জীব নাই, খাসির মধ্যে জীবন নাই। তারই বিয়েতে হয়তো 20টা গরু জবাই হয়েছিল, এর মধ্যে জীবন নাই। বিজ্ঞান বলছে গাছেরও প্রাণ আছে, তাহলে তুমি তো লতা পাতা খাচ্ছ। বিজ্ঞান বলছে আমাদের মুখের মধ্যে জীবাণু থাকে 500-র বেশি, 500 প্রজাতির বেশি। তো সকালবেলায় ব্রাশ করছো, লজ্জা লাগে না তোমার? জীবাণু মরছে তো। এরকম করে কত রকমের বিবাহ অনুষ্ঠান, এমনি অনুষ্ঠানে কত কিছু হচ্ছে, তখন অসুবিধা নেই। কিন্তু কুরবানি আগে আসলেই এটা আমার ভয় হয়। তুমি শ্বাস প্রশ্বাস কেন নিচ্ছ? শ্বাস প্রশ্বাস নিয়ে এলেও তো মারা যায়। এই প্রকারের জীব আল্লাহ তাআলার জমিনে এখনো আছে। তো শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান, এরা উদ্বুদ্ধ করবে, না 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 পশু হত্যা করা যাবে না। আরে পশুকে আল্লাহ তাআলা তৈরি করেছে খাওয়ার জন্য, সবগুলো তো তৈরি করেনি খাওয়ার জন্য। যা খাওয়ার জন্য তৈরি করেনি তাও খাচ্ছে মানুষ। আর কুরবানি জবাই করার সময় কত যত্ন করে আমরা কুরবানি জবাই করি, আল্লাহ ভীরুত অন্তরে রেখে কুরবানি জবাই করি। তো শয়তানের যে ব্যাপারটা, সেই শয়তানের ব্যাপারটা কি? ও আপনাকে আমাকে ধোঁকা দিবে, আর আমরা ওখান থেকে কি করব? এখান থেকে দূরে চলে আসব। ওই যে একটা ঘটনা লম্বা ছিল, শর্টে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মানে কুরবানির আনুষ্ঠানিকতা যে পালন করছিল, যে মুহূর্তে, সেই মুহূর্তে শয়তান
ওই যে জামারাতে পাথর মারতে যায়, শুনেছেন না? জামারাতে পাথর মারতে যায়, তিনটে বড় বড় পাথর আছে, একটা বড় পাথর, একটা মেজো পাথর, একটা ছোট পাথর, ওখানে 7টা করে পাথর মারে। তো যখন তিনি এরকম করে চেষ্টা করছিলেন, শয়তান তাকে ধোঁকা দিচ্ছিল। তো বড় শয়তান যেটা ছিল ওই বড় পাথর, তখন তিনি পাথর তুলে তুলে মেরেছিলেন। এরপরে যখন তিনি আবার আনুষ্ঠানিকতা পালন করতে যাই, পরের আবার শয়তান ধোঁকা দিয়েছিল, তাকে মেরেছিল, 3 নম্বর শয়তানকে মেরেছিল। ওই জন্য হাজিরা দেখবেন এখনো পাথর মারে, কেউ তো বিশাল বড় বড় পাথর মারে, ওখানে অত বড় পাথর মারা সুন্নাহ, কিন্তু জোরে জোরে মারা মানে শয়তানকে লাগবে এমনটা নয়, মানে তিনি দেখেছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিলেন। তাহলে শয়তানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নামই হচ্ছে কুরবানি করা। কুরবানি হোক রবের উদ্দেশ্যে, কুরবানি হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতিতে, কুরবানির সময় যন্ত্রণা থাকুক ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ছিল, কুরবানির সময় পরীক্ষা হোক তেমন, যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, তবেই না আমাদের কুরবানি কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কুরবানি করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হালাল টাকা দিয়ে কুরবানি করতে পারি, মাবুদ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কুরবানির বিষয়ে যদি কোনো রকমের কোনো বাধা বিপত্তি আসে, আল্লাহ সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মাটির তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন হারাম ছেড়ে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।